সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টে খেলবেন নাকি খেলবেন না, তার খেলা উচিত নাকি উচিত নয়, এই নিয়ে দেখলাম বিগত কয়েকদিনে প্রচুর জলঘোলা হয়ে গেছে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ একটি বিবৃতিতে জানিয়েছেন যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন। শুধু এই সিরিজেই নয়, এর পরের মাসে বাংলাদেশের যে ভারত সফর রয়েছে সেখানেও সাকিব অ্যাভেলেবেল থাকবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো বিসিবির মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশনটা কি সঠিক হলো নাকি হলো না, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই পুরো ঘটনার সূত্রপাত হয়েছে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট চলাকালীন থার্ড ডেতে। সেখানে ওই মোহাম্মদ রুবেল নামে এক গার্মেন্টস কর্মীর হত্যা মামলায় আর কি 156 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেখানে 28 নম্বর আসামি হিসেবে সাকিব আল হাসানের নামটাও আর কি ছিল। তো তখন আর কি অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে হত্যা মামলায় অভিযুক্ত একজন আসামিকে কি আর কি দেশের হয়ে খেলতে দেওয়া উচিত, যেহেতু আর কি ওই ম্যাচটা রানিং ছিল ম্যাচের থার্ড ডেতে, সেই কারণে ওই ম্যাচে সাকিবের মানে অ্যাভেলেবিলিটি নিয়ে খুব একটা প্রশ্ন ওঠেনি। কিন্তু যখন ম্যাচটা শেষ হয়ে গেল তখন তো প্রশ্ন উঠতেই পারে যে এই রকম একজন মানে হত্যা মামলার দায় অভিযুক্ত আসামিকে মানে বাংলাদেশের হয়ে আর কি রিপ্রেজেন্ট তাকে করতে দেওয়াটা উচিত হবে কি হবে না। আচ্ছা দেখুন, এখনও সবে আর কি সাকিবের নামে বা অন্যান্য আসামিদের নামে জাস্ট কেসটা ফাইল করা হয়েছে। এখনও তো কিছু প্রমাণ হয়ে যায়নি যে এই হত্যা মামলার সাথে সাকিব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে কিনা। তার উপর এই আর কি ঘটনাটা ঘটেছিল, এই মার্ডারটা হয়েছিল 5ই আগস্ট। তখন সাকিব আল হাসান দেশেই ছিলেন না, মানে বাংলাদেশেই ছিলেন না। তখন তিনি আর কি গ্লোবাল কানাডা টি20 খেলতে ওই কানাডাতে উপস্থিত ছিলেন। আর কি প্রত্যক্ষভাবে জড়িত থাকার যে বিষয়টা সেটা আর কি এখানে কোনোভাবেই আসছে না। পরোক্ষভাবে একটা জড়িত থাকার বিষয় চলে আসতেই পারে, সেটা আর কি তিনি দেশের বাইরে থেকে বা পৃথিবীর বাইরে থেকেও সেটা কন্ট্রোল তিনি করতেই পারেন। তো সেটা তো এখনও কিছু প্রমাণিত হয়নি। তো আর কি এইরকম মানে আইসিসির রুলে বা এরকম আর কি গাইডলাইনে কোথাও লেখা নেই যে এইরকম কোনো এক ক্রিকেটারের এগেনস্টে যখন আর কি কোনো কেস করা হবে বা মামলা করা হবে, মানে ওই মামলা চলাকালীন সেই ক্রিকেটার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না, এইরকম কিন্তু কোথাও লেখা নেই। হ্যাঁ, এখন যদি তিনি অভিযুক্ত হয়ে যেতেন, তার বিরুদ্ধে আর কি অপরাধ যদি প্রমাণিত হয়ে যেত, তাহলে হয়তোবা তিনি আর মানে রিপ্রেজেন্ট করতে পারতেন না, তখন সেখানে তার একটা বাধা চলে আসতো। আমরা জানি যে আর কি এই 2015 ওয়ার্ল্ড কাপের আগে রুবেল হোসেনের নামে ওরকম একটা মামলা করা হয়েছিল, সেখানে আর কি তিনি কিছুদিন জেলও খেটেছিলেন, সেটাও আমরা জানি। তো আর মানে আর কি তারপর আমরা দেখেছিলাম মানে ওই মানে টুর্নামেন্টে ওই 15 ওয়ার্ল্ড কাপে তিনি বাংলাদেশ দলের কতটা একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তো সেইখানে মানে শুধুমাত্র ওই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই তাকে তড়িঘড়ি আর কি জামিনে বের করা হয়েছিল। শুধু বের করাই হয়নি, তিনি দলের সাথে গিয়ে বিশ্বকাপটাও খেলেছিলেন। তো এইরকম জরুরি পরিস্থিতিতে আর কি কোনো ক্রিকেটারকে মানে এইরকমভাবে অ্যাভেলেবেল করে দেশকে রিপ্রেজেন্ট করতে দেওয়া যাবে। এছাড়াও আর কি 1993-94 সালের দিকে নবজোৎ সিং সিন্ধুর এগেনস্টেও আর কি এরকম একটা আর কি মামলা করা হয়েছিল, হত্যা মামলা না কিন্তু এরকম একটা তিনি কেস খেয়েছিলেন কোর্টে। তো আর কি আমরাও দেখেছিলাম ওই সময় তিনি কিন্তু ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করেছিলেন, যদিও আর কি তারপরে তার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি। কিন্তু মামলা চলাকালীন যতক্ষণ না কিছু প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ক্রিকেটারের বা কোনো অ্যাথলিটের তার দেশকে রিপ্রেজেন্ট করতে পারাতে আর কি কোনো রকম সমস্যা বা বাধা হওয়া মানে উচিত নয়। আর এটা কোথাও লেখাও নেই আইনে। তো এক্ষেত্রেও আর কি সাকিবের ব্যাপারটাও একই, তিনি যতই আর কি মানে তার বিরুদ্ধে কেস হোক না কেন, এরপরেও তার বিরুদ্ধে আর কি কেস হতেও পারে, কিন্তু যতক্ষণ না কিছু আলটিমেট প্রমাণিত হচ্ছে ততক্ষণ তার দেশকে রিপ্রেজেন্ট করতে বা দেশের জার্সি গায়ে ম্যাচ খেলতে কোনো সমস্যা হবে না। তো সেই কারণে আমি মনে করি বিসিবি যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। আর কি সাকিব তো আর যতই হোক বাংলাদেশ ক্রিকেটের আর কি একজন গুরুত্বপূর্ণ সদস্য, আর পাকিস্তানের এগেনস্টে তার টেস্টে তার রেকর্ড তো আর কি সবচেয়ে বেস্ট। তিনি পাকিস্তানের এগেনস্টে এখনও পর্যন্ত 6টা টেস্ট খেলেছেন, রান করেছেন 523, তার গড় হচ্ছে 58+। এই সময় তিনি সেঞ্চুরি করেছেন একটা, হাফ সেঞ্চুরি করেছেন 4টা, আর তার পাশাপাশি 13খানা উইকেটও তিনি পেয়েছেন। ইভেন যে আর কি সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টটা, তাতেও আর কি পাকিস্তানের সেকেন্ড ইনিংসে তিনি তিনটার গুরুত্বপূর্ণ টপ অর্ডার উইকেট তুলে সেখানেও একটা আর কি মেজর রোল তিনি প্লে করেছেন। তো আর কি দেখতে গেলে সাকিব কিন্তু এখনও বাংলাদেশ দলের অন্যতম বড় অ্যাসেট। তো এই রকম একজন প্লেয়ারকে রেখে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না যে আর কি দ্বিতীয় টেস্টে মাঠে নেমে পড়তে, যেখানে সিরিজ জয়ের একটা হাতছানি রয়েছে। আর এই রকম যেহেতু কোথাও আর কি লেখা নেই যে মানে যখন কোনো কেস চলবে, মানে হত্যা মামলা হোক বা অন্য কোনো মামলা হোক, যতক্ষণ না কিছু প্রমাণিত হচ্ছে ততক্ষণ সেই প্লেয়ার দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না। যেহেতু এইরকম কোনো রুল কোথাও নেই, আইসিসির গাইডলাইনেও নেই বা কোনো দেশের আর কি আমার মনে হয় না আইন আদালতেও এইরকম কোনো বিল পাস হয়েছে। তো সেই কারণে আমি মনে করি বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশনটা নিয়েছেন সাকিবের জন্য, যে যতদিন না তার বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ হচ্ছে ততদিন তার দেশের জার্সি গায়ে ম্যাচ খেলা বা দেশকে রিপ্রেজেন্ট করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়।
তো এটা তো ঠিক যে আর কি তার বিরুদ্ধে তো কোনো কিছু এখনো প্রমাণই হয়নি। এছাড়া যে তিনি আর কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে জড়িত থাকার অভিযোগটা উঠছে, তিনি তো ওই পার্টিকুলার টাইমে তো দেশেই ছিলেন না, তিনি ছিলেন কানাডায় ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য। তো প্রত্যক্ষভাবে জড়িত থাকার তার কোনো প্রশ্নই ওঠে না। এবার পরোক্ষভাবে তিনি জড়িত আছেন কি না সেটা তো তদন্তে উঠে আসবে। তো আদৌ এই কেসটা কবে সলভ হবে কি হবে না সেটা একটা লং পিরিয়ড অফ টাইমের জন্য আর কি ঝুলে থাকবে কিনা, তো ততদিন আর কি সাকিব আর কি তার দেশের হয়ে মানে খেলাটা আর কি ঝুলে থাকবে, তিনি দেশকে আর কি রিপ্রেজেন্ট করতে পারবেন না। তো তিনি দেশকে রিপ্রেজেন্ট করতে না পারলে তার জন্য না যতটা ক্ষতি, তার থেকেও বেশি ক্ষতি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের, ওভারঅল বাংলাদেশের। তো আমি মনে করি ক্রিকেট বোর্ড যে তার জন্য যে ডিসিশনটা নিয়েছেন সেটা একদম কারেক্ট ডিসিশন, যে যতদিন না তার এগেনস্টে কিছু প্রুভ হচ্ছে ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন বাংলাদেশ দলের হয়ে। এছাড়া বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ তো এমনও বলেছেন যে প্রয়োজনে সাকিবকে তারা সব রকম আইনি সহায়তা দিতেও প্রস্তুত রয়েছেন। তো আপনারা কি মনে করছেন, বিসিবির মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ডিসিশন কি আদৌ সঠিক হয়েছে? কমেন্ট বক্সে জানাবেন নাকি।